ইজিপশিয়ান মমি। এটা কি আসলে বিজ্ঞান নাকি আল্লাহর আযাব? আজ থেকে প্রায় 5000 বছর আগে মিশরের নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠে মিশরের প্রথম প্রাচীন ফেরাও সভ্যতা। যে সভ্যতার মধ্যে দুইটি শ্রেণীর মানুষ বসবাস করত। উঁচু শ্রেণী মানুষ বসবাস করত মিশরের কেন্দ্রে এবং নিচু শ্রেণী মানুষরা বসবাস করত নীল নদের আশেপাশে। এই ফেরাও সভ্যতার মানুষদের মূল চালিকা শক্তি ছিল প্রতি বছর বন্যায় নীল নদের সাথে ভেসে আসা কালো মাটির ফলি, যেখান থেকে মিশরের প্রথম নাম দেওয়া হয় কমেট, যেটাকে বাংলা অনুবাদ করলে হয় কালো মাটির দেশ। প্রায় 3100 বিসিতে রাজা মেনেস এই দুইটি জাতের মানুষকে একত্রিত করে প্রথম রাজ্য গঠন করেন। এই মহৎ কাজের জন্য মিশরীয় রাজাদের মিশরীয় প্রথম সভ্যতা ফেরাওর নাম অনুসারে ফেরাউন বলে ডাকা হতো। আমরা তো ফেরাউন বলতে চিনি এই লোকটাকে, যার পতন ঘটেছিল মুসা আলাইহিস সালামের হাতে। আসলে তার নাম ছিল রামেসেস দ্বিতীয়। সে ছিল মিশরের 18তম ফেরাউন বা সুলতান। মিশরীয় রাজ্যের প্রতি তার জনগণরা ছিল অনুগত, যার কারণে তারা প্রত্যেক বছর বিপুল পরিমাণে কর জমা দিত। মিশরের 4-5টা মরুতে ঘেরা হওয়ার কারণে যেখানে শত্রুরা আক্রমণ করতেই পারত না, এবং মিশরের সাথে সমুদ্র থাকার কারণে মিশর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে, যার কারণে মিশর অর্থ সম্পদে ফুলে ফেপে উঠতে শুরু করে। বিভিন্ন যুদ্ধ অস্ত্র এবং কি কূটনৈতিক দিক দিয়েও মিশর হয়ে ওঠে পৃথিবীর সর্বপ্রথম সুপার পাওয়ার। যখন মিশরের সাথে পৃথিবীর অন্য কেউ পেরিয়ে উঠতেছে না, তখন মিশরীয়রা যারা নিজেদেরকে দেবতা ভাবতে শুরু করে। তারা বলে আমাদের সাথে পারবে এমন কেউ কি পৃথিবীতে আছে? তারা বিশ্বাস করতো দেবতাদের মরার পরও একটা জীবন আছে। এখন মরার পরে সেই জীবনে তাদের এই শরীরটা কিভাবে তারা রক্ষা করবে, তা থেকে মূলত আসে মমির আইডিয়াটা। যখন মিশরের রাজারা মারা যেত, তখন তাদের মমিকে পরকালের জন্য সংরক্ষিত করা হতো। এর জন্য প্রথমে তাদের নাক দিয়ে ধাতব দ্রব্য দ্বারা মাথার মোজকটা বের করে নেওয়া হতো, এবং তারপরে পেটের নাড়ি বুড়ি বের করে ফেলে দিয়ে হৃৎপিণ্ডটাকে একটি ঝাড়ের মধ্যে রাখা হতো, কারণ তারা বিশ্বাস করতো এই হৃৎপিণ্ডটাই হচ্ছে তাদের আত্মা, যার কারণে এটাকে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা হতো। এই কাজটা শেষ হওয়ার পরে এই বডিটাকে 40 দিন যাবৎ লবণাক্ত পানিতে ডুবিয়ে রাখা হতো। এই প্রক্রিয়াটা শেষ হলে বিশেষ কাপড় দিয়ে এই শরীরটাকে পেঁচিয়ে একটি বাক্সে রাখা হতো। আর যাতে এই রাজাদের পরকালে গিয়ে অর্থ সম্পদের জন্য কোনো কষ্ট করতে না হয়, এর জন্য সকল আসবাবপত্র এবং কি এই মমির সাথে স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হতো। অবশ্যই এই জিনিসগুলোকে যদি খোলা অবস্থায় রাখা হয়, তাহলে তো এটা যে কেউ চুরি করে নিয়ে যাবে। এই জন্য রাজাদের রাখার জন্য বিশেষ এক ভবনের নির্মাণ করা হয়, যেটা আমরা পিরামিড হিসেবে জানি। এই মিশরীয় রাজারা ছিল অহংকারী এবং নিজেদেরকে দেবতা মনে করত। মৃত্যুর হাজার হাজার বছর পরেও তারা মানুষের নিদর্শনের পাত্র হয়ে রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। এই জন্য বলা যেতে পারে মিশরীয় রাজারা নিজেদের খোদা দাবি করার কারণে আল্লাহ তাদেরকে এমন আযাব